সচেতন জনগণই হচ্ছে গণতন্ত্রের মূল শক্তি। আমরা যদি সমাধান দেখি, আমরা তো এখানে আইন আদালতে কোনো সমাধান পাবো না, বিকজ দিস ইজ নট এ লিগাল ইস্যু। মামলা পেন্ডিং থাকতে পারে কোর্টে, বাট দিস ইজ নট এ লিগাল ইস্যু, দিস ইজ এসেনশিয়ালি এ পলিটিক্যাল ইস্যু। ইট ইজ লিগাল ইমপ্লিকেশনস, ইট ইজ কনস্টিটিউশনাল ইমপ্লিকেশনস, বাট এট দ্য হার্ট অফ ইট ইজ পলিটিক্যাল ম্যাটার। সেজন্য এটি পলিটিক্যালি আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে। So if you don't find any solution in the court of law, তখন আমাদেরকে we have to go to the court of public opinion. এবং এই লড়াইয়ের আসল ক্ষেত্রে হচ্ছে আপনার পাবলিক ওপিনিয়ন, জনমত। এবং এই বিষয়ে আমি জাস্ট দুটি বিষয় আলোকপাত করবো। সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে এখন অনেক বিভ্রান্তি রয়েছে। জুলাই সনদে কি বলা হয়েছে, জুলাই সনদে কোন বিষয়ে সংস্কারের কথা বলা হয়েছে, জুলাই সনদে প্রাতিষ্ঠানিক ক্ষমতার ভারসাম্য কিভাবে আনার কথা বলা হয়েছে, এবং এটার কতখানি বাস্তবায়ন করতে চায় সরকার বা কতখানি চায় না, এই ব্যাপারে অনেক বিভ্রান্তি রয়েছে। এই বিভ্রান্তিগুলো দূর করতে হবে। কারণ একটা বিষয় মনে রাখতে হবে যে সচেতন জনগণই হচ্ছে গণতন্ত্রের মূল শক্তি। এবং যদি জনগণ সুসংগঠিত হয়, যদি জনগণ সুস্পষ্টভাবে বুঝতে পারে যে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কতখানি বাস্তবায়ন হয়েছে বা হয়নি, তাহলে কিন্তু সেই জনমতই কিন্তু সরকারের উপর একটি চাপ সৃষ্টি করতে পারবে। এখানে বিরোধী দলের সংসদ সদস্যদের একটি বড় ভূমিকা পালন করার দায়িত্ব আছে। আপনারা সবাই জানেন যে আমরা এমন একটা সময় পার করছি এখন, যেখানে সংসদের কার্যক্রমে মানুষের আগ্রহ অভূতপূর্ব। আমার কাছে মনে হয় যে পার্লামেন্টারি প্রসিডিংস হচ্ছে প্রাইম টাইম টিভি শোর মতো। এখানে মানুষ একদম আগ্রহের সাথে তারা ফলো করে, সোশ্যাল মিডিয়াতে সেটা আমার কমেন্ট্রি হয়, এবং কেউ কাউকে হিরো বানানোর চেষ্টা করছে, কাউকে ভিলেন বানানোর চেষ্টা করছে। এটা একদম সোপ অপারের মতো। এবং এখানে যারা রাজনৈতিক ব্যক্তি, তারা আসলে রাজনৈতিক ব্যক্তি নন, তারা হচ্ছে জনমানুষের দ্বারা পরিচিত মুখ হয়ে গেছে, তারা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। এই বাস্তবতাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। কিন্তু এই স্পষ্ট জনসমর্থন থাকা সত্ত্বেও একটি মৌলিক প্রশ্ন আসছে যে এই গণভোটের ফলাফল কিভাবে বাস্তবায়িত হবে, আদৌ এটা বাস্তবায়ন করা যাবে কিনা। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা ওনারা জানিয়ে দিয়েছেন যে ওনারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ওনারা শপথ গ্রহণ করবেন না। একই বিষয়ে আপনারা জানেন যে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে যে এই জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি অবৈধ, এবং এই নিয়ে একটি রুল ইস্যু হচ্ছে, রুলটি পেন্ডিং আছে। তবে আজকে আলোচনা আমি একটি মৌলিক প্রশ্নে আলোকপাত করতে যাচ্ছি। সেটা হচ্ছে আইনগতভাবে আমরা কি সরকারকে বাধ্য করতে পারবো কিনা জুলাই সনদের রিফর্ম প্রপোজালগুলোকে বাস্তবায়ন করবার জন্য। আমরা কি বাধ্য করতে হবে? যদি ধরেও না হয় যে এক্ষেত্রে সংবিধান সংস্কার গঠিত হবে, সেই ক্ষেত্রেও কি আমরা পরিষদকে বাধ্য করতে পারবো? এখানে কিন্তু আমাদের একটা কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হবে যে এখানে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়ও, ক্ষমতাসীন দলের কিন্তু 2/3 সদস্য থাকবে, তাদের কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থাকবে। They will have two-third majority in the constitution reform assembly as well. সেজন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারাই কিন্তু প্রাধান্য হবে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলছি আমরা, তারা তো কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল সেটা এক্সারসাইজ করবে। কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা কখনো রেস্ট্রিক্টেড হয় না, কখনো লিমিটেড হয় না। ইট ইজ আনফেটার্ড, ইট ইজ আনলিমিটেড। সেজন্য আপনি আইন দ্বারা কখনো পরিষদ যদি গঠন হয়ও, পরিষদের সদস্যদেরকে আপনি বাধ্য করতে পারবেন না যে আপনার এভাবে ভোট দেন, এভাবে সিদ্ধান্ত নেন। They will be at liberty to take any decision they want. This is the reality, this is the political reality. ফলে বাস্তবতা হচ্ছে যে আমরা গণভোটের ফল সম্পূর্ণভাবে বাস্তবায়নে নির্বাচিত প্রতিনিধিদের আইনগতভাবে বাধ্য করার কোনো সুযোগ নেই।